হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে পিতু সোনাকে এখানে রোদ লাগাচ্ছি। আর বাচ্চাদেরকে একটু রোদ লাগাতে হয় জানো তো, তাহলে এটা ওদের শরীরের জন্য খুব ভালো। ডক্টর আমাদেরকে প্রথম থেকেই বলেছিল, তাহলে কিন্তু জন্ডিসেরও কোনো সম্ভাবনা থাকে না। আর আমাদের রুমের এই জায়গাটায় সকালবেলা মিষ্টি একটা রোদ আসে, তাই আমি প্রত্যেক দিন এই জায়গায় ওকে রোদ লাগানোর চেষ্টা করি। আর এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে 12টার দিকে। আমি পিতু সোনাকে স্নান করিয়ে এখন হচ্ছে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। এখন পিতু সোনা কিন্তু ঘুমাবে। আজকে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব, যেগুলোর উত্তর না দিলেই নয়। তো সেটা হচ্ছে, বেবি গার্ল হওয়ার সত্যি কোনো সিমটম আছে? কেন আমি মিথ্যা বললাম? তো এই প্রশ্নটার উত্তর আমি দেব। তো তোমরা সবাই কিন্তু আমাকে কম বেশি অনেক কমেন্ট করো, আর আমি সবার রিপ্লাই দেওয়ার ট্রাই করি। আর কিছুদিন আগে আমি হচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে বেবি গার্ল হওয়ার আমার কি কি সিমটম ছিল হওয়ার সময়। তো সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। এখানে অনেকেই হচ্ছে আমাকে ভালো ভালো কমেন্ট করেছো, বাট তার ভিতর থেকে কিছু মানুষ আমাকে কমেন্ট করেছো অনেক উল্টাপাল্টা, যে কেন মিথ্যা বললাম, এগুলো একদমই সত্যি না, তারপরে হচ্ছে এগুলো কেন বলতে আসি, আমরা এরকম ফালতু ভিডিও কেন বানাই। তো তাদের উদ্দেশ্যে আজকে আমি কথাগুলো বলবো। সেটা হচ্ছে, প্রথমত আমি কিন্তু ঈশ্বরও না, আমি কিন্তু ডক্টরও না, ঠিক আছে? আর আমি কিন্তু ভিডিওতে কখনো বলিনি যে এগুলো হলে হচ্ছে মানে এই লক্ষণগুলো থাকলে মেয়েই হবে। আমি কিন্তু এটা কোনো জায়গায় বলিনি। আমি বলেছি আমার কি কি লক্ষণ ছিল, শুধুমাত্র সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ এটা তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো, ইভেন এখনো অনেকে অনেক কিছু জানতে চাও। তো আমার সাথে যেগুলো হয়েছে আমি কিন্তু সেগুলোই তোমাদেরকে বলার চেষ্টা করি, যাতে তোমরা একটু হলেও বুঝতে পারো, তোমাদের একটু হলেও উপকার হয়। তো আমি শুধুমাত্র সেটাই বলেছি, আমি জানি না এখানে কোনটা ভুল বলেছি। আর এবার হচ্ছে, সত্যি কি মানে কোনো সিমটম আছে কিনা। তো আমার মতে আমি যতটুকু জানি, আমি কিন্তু ওই ভিডিওতেও বারবার বলেছিলাম যে দেখো এটা কতটুকু সত্যি আমি কিন্তু জানি না, বাট আমার সাথে এরকমটা হয়েছিল। অনেকে আমাকে বলেছিল, আর আমাকেও কিন্তু প্রথম থেকে অনেকে বলেছিল যে আমার নাকি হচ্ছে লক্ষণ যা যা আছে তাতে নাকি ছেলে হবে। তো আমার কিন্তু ছেলে হয়নি, আমার মেয়ে হয়েছে। আর আমিও কিন্তু যখন আমার মেয়ে পেটে ছিল তখন অনেকের ভিডিও দেখতাম, বাট সবকিছু আমি বিশ্বাস করতাম না। আসলে এগুলো নিজের মানে ব্যক্তিগত ব্যাপার। তো তোমাদেরকেও সবকিছু বিশ্বাস করতে আমি বলিনি কখনো। আর হচ্ছে তোমরা এই রিলেটেড মানে আমার মেয়ে হওয়ার পরে আরো অনেক কিছু জানতে চেয়েছো। তো আমি কিন্তু চাইলে আরো একটা ভিডিও বানাতে পারতাম সত্যি বলতে, বাট আমি শুধুমাত্র ভিডিওটা বানাইনি শুধুমাত্র ওই নেগেটিভ কমেন্টের জন্য, যে আবার কে কি বলবে। তো তোমরা যদি আর কিছু জানতে চাও তাহলে এই ভিডিওটায় কমেন্ট করো, আমি সবকিছু আরেকটা ভিডিওতে একদম সুন্দর করে রিপ্লাই করে দিব। আর আমি হচ্ছে তোমার কমেন্টের তো রিপ্লাই আমি করি, তারপরে হচ্ছে ভিডিওতে করি, কারণ হচ্ছে ভিডিওতে খুব ভালো করে বোঝানো যায়, আর লিখে কিন্তু অত ভালো করে বোঝানো যায় না। তো আমার এতটুকুই বলার ছিল। আর তোমরা প্লিজ কেউ কাউকে এই টাইপের মানে মনে কষ্ট দেওয়ার মতো করে কোনো কথা বলো না, কারণ আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওটা করি। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা আমাকে বুঝিয়ে বলতে পারো, বাট এই যে বললে যে কেন মিথ্যা বললাম, কেন মিথ্যা বলি, একদম দোষ দিয়ে ডিরেক্ট বললে, এগুলো আসলে কাউকে বলা উচিত না। আর চলো, এতটুকুই বলার ছিল। এখনের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটু পরে। জানি ভিডিওটায় প্রচণ্ড নয়েজ এসেছে, তারপরেও তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এখন আমি শাড়ি বের করে রাখছি, কারণ আজকে আমরা যাব জগদ্ধাত্রী পূজা দেখতে। তো আজকে আমি ব্ল্যাক কালারের শাড়িটা পরবো। আর তোমাদের সবাইকে জানাই জগদ্ধাত্রী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো চলো একবারে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আর তোমাদের সবাইকে আবারও জানাই জগদ্ধাত্রী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো আমি একদিনও বের হতে পারিনি, আজকে হচ্ছে দশমী, আজকেই বের হবো, আর সেটাও ডিসাইড করলাম তোমার বিকালবেলা। তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হলাম। আর আজকে টোটালি মানে ফুল একটা ব্ল্যাক শাড়ি পরেছি, আর সাথে আমি একটা ব্ল্যাক ব্লাউজই পরতে চেয়েছিলাম, বাট পরে ভাবলাম যে রেড পরলেই ভালো লাগবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেয়েকেও রেডি করে রেখেছি, তোমাদের দাদাভাইও রেডি। আর আমরা যাব হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের ভাই বোন ওদের সাথে। তো আমরা চারজনই মানে 5 জন যাচ্ছি, সরি মেয়ের কথা মনেই থাকে না। তো আমরা 5 জন যাচ্ছি, এখন বাসা থেকে বের হব। চলো যে তারপরে দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি প্রথম প্যান্ডেলে। আর আমাদের এখানে না জগদ্ধাত্রী পূজা খুব বেশি একটা হয় না, তো 2টা জায়গায় শুনেছি হচ্ছে। তো ফার্স্ট প্যান্ডেলে আমরা চলে এসেছি, এই জায়গায় দেখা শেষ করে এরপরে পরের প্যান্ডেলে যাব। আর আজকে যেহেতু দশমী, এজন্য কিন্তু ভিড়টা একটু কম। তো চলো এখানে আগে পূজা দেখি।
তোমাদেরকে পিতুসোনাকে একটু দেখাই। পিতুসোনা কিন্তু ঘুমিয়ে আছে, আর এই হচ্ছে পিতুসোনার ভালো আন্টি। আর তোমরা তো এতদিন জানোই যে পিতুসোনা বাইরে বের হলেই ঘুমিয়ে থাকে, এটা নতুন কিছু না। বাট ওকে কিন্তু আমরা মন্দিরে জাগানোর চেষ্টা করেছিলাম, আর ও জেগেও ছিল, কারণ ও যেখানে মানুষ দেখে বেশি সেখানেও তাকায় না। বাট ও হচ্ছে যখন দেখে যে কোনো মানুষজন নেই তখন, মানে ও বুঝতে পারে কিভাবে জানি না, তো তখন তাকায়। এই যে দেখো পিতুসোনা কিন্তু তাকিয়েছিল। তো এরপরে হচ্ছে পিতুসোনার সাথেও সুন্দর সুন্দর ছবি তুললাম, ভিডিও করলাম। মানে এই সুযোগ হাতছাড়া করি কিভাবে বলো? এটা ওর প্রথম পূজা দেখতে আসা, কারণ ওকে তো আমি কোথাও নিয়ে যেতে পারিনি, দীপাবলির সময় ওকে নিয়ে যেতে পারিনি, এমনকি আমিও আসতে পারিনি দীপাবলির সময়। তোমরা জানো বাড়িতেই ছিলাম, কারণ ওই দিন ছিল অমাবস্যা, তো বের হওয়া যেত না, সবাই বলেছিল। তো এই মন্দিরটা ফাঁকা ছিল, এই জন্য আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম, আর পিতুসোনাও খেলা করছিল। তো তারপরে হচ্ছে এই যে দেখো আবার কিন্তু ওর ঘুম ঘুম পাচ্ছে। তো এখন আমরা যাব আরেকটা প্যান্ডেলে, তার আগেই পিতুসোনা আবার ঘুমিয়ে গেছে। আর এই যে হচ্ছে তোমাদের দাদা ভাই, তো ওকে তো দেখানোই হয়নি, আর দেখানোও হয় না কেন জানো? কারণ এখন হচ্ছে মেয়ে আমার কোলে থাকলে ও আমার ভিডিও করে দেয়, পরে আমি ওর ভিডিও করে দিই, এই জন্য কিন্তু তেমন একটা দুজনের ভিডিও করা হয় না। তো এরপরে এই যে দেখো আমরা এই মন্দিরে এসে মানে এত বড় মানে বোকা হলাম কি বলবো তোমাদের। এসে দেখি লাইট টাইট সব কিছু অফ, মানে যত লাইটিং করা ছিল সাজানো ছিল সব অফ, সাথে হচ্ছে তোমার কিন্তু বিসর্জনও হয়ে গেছে সকালে। তো এখানে এসে টোটালি বোকা হয়ে গেছি। তো তারপরেও হচ্ছে এই মন্দিরটা অনেক বড় ছিল, এখানে সব প্রতিমা দেখলাম, তারপরে হচ্ছে প্রণাম করে এখন হচ্ছে এই যে গোপালকে একটু দোল দিচ্ছি। তো এটা যে গোপাল ঠাকুর নাকি শিব ঠাকুর এটা বুঝতে পারছিলাম না। আর এই যে দেখো এবার আমাদের তিনজনকে তোমাদেরকে দেখাতে পারলাম ফাইনালি। তো পিতুসোনা হচ্ছে ওর বাবার কোলে শান্তিতে ঘুমিয়ে আছে, আর বাবা মা পেলে বাচ্চাদের আর কি লাগে, এটাই হচ্ছে ওদের শান্তির জায়গা। আমরা বাসায় চলে এসেছি, আর আজকে ছিল দশমী। তো কয়েকটা মন্দিরে বিসর্জন হয়ে গেছিল, এই জন্য মানে কোনো কিছুই হচ্ছিল না। তো তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি, জাস্ট একটা প্যান্ডেলই ভালোভাবে ঘুরেছি। আরেকটা মন্দিরে গেছিলাম তোমরা দেখেছো, বাট ওখানে কিছুই ছিল না আর, তো এই জন্য আর তেমন কোথাও যাইনি, কারণ সব জায়গায় হচ্ছে তোমার বিসর্জন হয়ে গেছে। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আর এখন হচ্ছে মেয়েকে এনেছি, আর ও না বাইরে মানে যখনই বাইরে বের হই ও সবসময় ঘুমিয়ে থাকে, বাড়িতে আনলাম আর সাথে সাথে উঠে গেছে, এখন খেলা করছে। তো ওকে তাড়াতাড়ি করে চেঞ্জ করে দিয়েছি, আর এখন হচ্ছে আমি চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াবো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার আরেকটা ব্লগে। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।